সারাদিনের ভোট পরিস্থিতির খবর জানাতে মুন্সিগঞ্জ ও নরসিংদী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ। শুভ, বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, কেমন আহত দেখছেন, তাদেরকে বর্তমানে কোথায় নেওয়া হয়েছে এবং সার্বিক পরিস্থিতি জানতে চাচ্ছি। ঈশিতা, আসলে সকাল থেকে কিন্তু কয়েক দফা সংঘর্ষ আর নানা রকম বিশৃঙ্খল ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার যে উপজেলা পরিষদ নির্বাচন তার ভোট গ্রহণ। এবং এই বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা এবং সংঘর্ষের ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। এর মধ্যে দুই পুলিশ সদস্যের অবস্থা কিন্তু গুরুতর। তাদেরকে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে এবং ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে কিন্তু ভোট গণনা চলছে এবং কেন্দ্রের বাইরে কিন্তু দুই প্রার্থীর যারা সমর্থক আছে তাদের মধ্যে কিন্তু উত্তেজনা চলছে। অর্থাৎ সকাল থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া সহ বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট ঢুকতে না দেয়া বা এজেন্ট বের করে দেয়া সহ নানা রকম অভিযোগ কিন্তু পাওয়া গেছে। এবং ভোটারদের মাঝে ভোটের আগে ভোটের পরিবেশ নিয়ে যে ধরনের শঙ্কা কাজ করেছে সেটি কিন্তু বাস্তবতার রূপ নিয়েছে এই কয়েক দফা সংঘর্ষের ঘটনায়। এবং এই যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় কিন্তু দুই পুলিশ সদস্যের অবস্থা গুরুতর হলেও 5 জন পুলিশ সদস্য আহত হয়েছে। এই ঘটনায় কিন্তু অন্তত কমপক্ষে 10 জন আহত হয়েছে সাধারণ মানুষ সহ। এবং যারা আসলে প্রার্থী সমর্থক, দুই পক্ষের যে সংঘর্ষ হয়েছে এই ঘটনায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, পুলিশের গাড়ি ভাঙচুর করা সহ নানা রকম বিশৃঙ্খল ঘটনা সকাল থেকে ঘটেছে। এবং প্রতিটি ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে দুপুরেও হোসেন্দি ইউনিয়নের যে ইসমানীচর এলাকা সেখানে 6 রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশের সাথে গুলি করে যে গুলি বিনিময় হয় সেখানেও কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং এখনও কিন্তু সেই উত্তেজনাটি বিভিন্ন এলাকায় চলছে এবং ফলাফল ঘোষণার পরে সেটি বিভিন্ন সংঘাত কিংবা সহিংসতার মতো ঘটনা ঘটতে পারে বলে কিন্তু স্থানীয়রা একটি আশঙ্কা করছেন। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার নরসিংদীতে চলে যাচ্ছি, সেখানে আছেন আমাদের সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত, নরসিংদীতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা আর ভোট গণনা কেমন চলছে? এই শীতে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে কিন্তু নরসিংদীতে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এবং আপনি জানেন নরসিংদীর পাঁচদোনা এবং কাকুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুইটি কেন্দ্রে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং দুইটি কেন্দ্রে কিন্তু প্রায় 10 থেকে 12 জনের মতো আহত হয়েছে। ওই দুইটি কেন্দ্রের পাঁচদোনা সার্কেজি গুপ্ত যে কেন্দ্রটি রয়েছে সেটিতে কিন্তু বেশ কয়েকটা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং দুই পক্ষই কিন্তু মুখোমুখি অবস্থান ছিল। এবং একটি প্রার্থীর কিন্তু তাদের ক্যাম্পও ভাঙচুর করেছে, একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এর বাইরেও কিন্তু দুইজনের মাথা ফেটেছে, আমরা যেটা সকালবেলা দেখতে পেয়েছি, মাথা ফেটেছে। তো সব মিলিয়ে আহত দুইজন যারা আছে তো গুরুতর, তাদেরকে ঢাকা বা নরসিংদী বিভিন্ন হসপিটালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্যান্যদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ভোটের গণনা শেষ হয়ে গেছে। আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি আপনি দেখবেন এখানে আসলে ফলাফল ঘোষণা হয়ে গেছে। এই যে কেন্দ্রটি, আমি এখন নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িয়ে আছি। এই কেন্দ্রটিতে এই মাত্র ফলাফল ঘোষণা করে নির্বাচনের ব্যালট বক্স এবং সরঞ্জাম যেগুলি রয়েছে সেগুলো কিন্তু নির্বাচন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই যে কেন্দ্রটি, এই কেন্দ্রটিতে প্রায় 2300 ভোটার সংখ্যা ছিল। 2300 ভোটারের মধ্যে 241টি ভোট এই কেন্দ্রে হচ্ছে। এবং সর্বশেষ পরিস্থিতি যদি আমি আপনাকে জানাতে চাই যে এখানে আসলে হাতে গোনা 2-1টি কেন্দ্র ছাড়া মোটামুটি সবগুলা কেন্দ্রেই কিন্তু পরিবেশ ভালো ছিল। তো এই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ ও নরসিংদী থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।